আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা ইউরোপের জবের জন্য ওয়ার্ক পারমিটের জন্য একটি সিভি নিজে নিজে বানাবেন। আপনারা জানেন ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য সুন্দর একটা সিভি অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কিভাবে ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য নিজে নিজে সিভি বানাবেন। স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তো প্রথমে আপনাদেরকে গুগলে গিয়ে সব পাবেন, সুন্দর একটা ওয়েবসাইটে আপনারা যাবেন। সেখানে গিয়ে নিজে নিজে আপনারা সিভি বানাইতে পারবেন, সিভি চেঞ্জ করতে পারবেন, সব করতে পারবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে, আপনারা লিখবেন ইউরো পাস, বাস এতটুকু লিখবেন। ইউরো পাস লিখে গুগলে সার্চ করবেন ইউরো পাস। এই ইউরো পাস এইটা লিখে সার্চ করলে আপনাদের এখানে বেশ কিছু ওয়েবসাইট আসবে। দেখেন সবার উপরে যে ওয়েবসাইটটা ইউরো পাস, দেখেন ইউরো পাস লেখার সাথে সাথেই কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে, ইউরো পাস ক্রিয়েট ইউরোপিয়ান ইউরোপাস সিভি। এই লিঙ্কে আপনারা যাবেন। অবশ্যই লিঙ্কটা আমি সরাসরি ভিডিওর ডিসক্রিপশনেও দিয়ে দিব, যাতে আপনারা সহজে খুঁজে বের করতে পারেন। তো আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম। প্রথমে যে আমরা লিঙ্কটা পেলাম সেটাতে চলে আসলাম। এখানে আসার পর সর্বপ্রথম আপনাকে এখানে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে কি করতে হবে। আমিও দেখায় দিচ্ছি আপনাদেরকে। তো লগইন এ ক্লিক, অ্যাকাউন্ট কিভাবে করবেন? অ্যাকাউন্ট করার জন্য প্রথমে এখানে লগইন এ ক্লিক করবেন। লগইন যাবেন। যাওয়ার পর আপনার তো যদি আইডি পাসওয়ার্ড তো নাই, সেই হিসাবে আপনারা দেখেন এই আইডি যেখানে আপনি দিবেন তার নিচে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একদম সহজ একটা ব্যাপার, আপনারা সহজেই পারবেন। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, নামের প্রথম অংশ, এরপরে ইমেল অ্যাড্রেস সবকিছু দিবেন। যেমন আমি দিলাম আব্দুর, লাস্ট নেম রহমান, ইমেল অ্যাড্রেস আমার সুখী itLTD@gmail.com। কনফার্ম ইমেল অ্যাড্রেস সুখী itLTD@gmail.com। তারপর আপনার এই যে এই বক্সের মধ্যে একটা ক্লিক করবেন, কারণ এটা আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিলেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, এই মেল দিয়ে অ্যাকাউন্ট করা, সে কারণে আমি অ্যাকাউন্ট আর করলাম না। আপনারা এইভাবে একটা অ্যাকাউন্ট করে নেবেন। একদম এটা কোনো কঠিন কিছু না। হ্যাঁ, তো আমি অ্যাকাউন্টে কিভাবে ঢুকতে হয় সেটা দেখাচ্ছি। অ্যাকাউন্ট যখন হয়ে যাবে, আপনি যখন পাসওয়ার্ড দিবেন, সবকিছু দিবেন, তখন আপনি দেখেন এখানে এরকম আসবে। যখন ইউরো পাসে ঢুকবেন, লগইন এ ক্লিক করবেন, তখন আপনাকে লগইন করতে বলবে। এখানে আপনি মেইলটা দিবেন, দেওয়ার পর নেক্সট, তারপর এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। আমার পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। কেউ যদি তারপরে অ্যাকাউন্ট করতে না পারেন, আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে পার্সোনালি আরো হেল্প করব বিনামূল্যে, কোনো অসুবিধা নেই। আপনারা যাতে নিজে নিজে সিভিটা তৈরি করতে পারেন, কারণ এই সিভিটা তৈরি করলে আপনি বিভিন্ন জায়গায় নিজে নিজেও আপনি সিভি সাবমিট করতে পারবেন, কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আপনি এখানে সাইন ইনে যাবেন। দেখেন আমি আমার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলছি, মানে অ্যাকাউন্টে ঢুকে গেছি। তো এখানে ঢোকার পর আমার যেহেতু আগের থেকে অ্যাকাউন্ট করা ছিল, সে কারণে আমার ছবি টবি সবকিছু দেখাচ্ছে। আপনারা অ্যাকাউন্ট করে আপনারাও প্রোফাইলকে আপডেট করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারাও ছবি দিতে পারবেন এখানে। তো আপনার লগ ইন করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই পেজে আসবেন। এই পেজে আসার পর একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখেন লেখা আছে ক্রিয়েট এ সিভি। এখানে যাবেন। ক্রিয়েট এ সিভি এখানে ক্লিক করবেন। করার পর এখানে এই পেজে আপনাদেরকে নিয়ে আসবে। আসার পর এখানে দেখেন লেখা আছে একদম ডান পাশে ক্রিয়েট নিউ সিভি, এখানে ক্লিক করবেন। আর আপনি যদি আপনার যে প্রোফাইল তৈরি করছেন সেখান থেকে যদি করতে চান, তাহলে এটা ক্লিক করবেন। এবং আপনি যদি অন্য একটা সিভি চেঞ্জ করতে চান, ধরুন আপনি
কথার কথা আপনি ওয়্যার হাউসের জন্য আপনি একটা সিভি তৈরি করছেন। কিন্তু এখন আপনি দেখলেন যে হাউসকিপিং এর জন্য একটা কোম্পানি পাইছেন। সেখানে আপনি আপনার কিছু কনটেন্ট চেঞ্জ করে হাউসকিপিং এর জন্য আপনি সিভিটাকে আপডেট করবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটা করতে পারবেন। তো চলুন আমরা ১ম এ সিভিটা তৈরি করি। তারপরে গিয়ে আমরা অন্য কিছু দেখব। ক্রিয়েট এ নিউ সিভি। এবার দেখেন আপনাকে একটা ফরম্যাটে নিয়ে আসছে। কত সুন্দর একটা ফরম্যাট। এখান থেকে আপনি শুধু ঘরের মধ্যে জিনিসগুলো বসাবেন। সবকিছু যেখানে দেওয়ার যেটা সেটা দিবেন। দেওয়ার পর সেভ দিয়ে নেক্সট দিলে আপনার সিভিটা হয়ে যাবে। চলেন আমরা এক, এক করে করি। তো ১ম এই আপনাকে যেটা করতে হবে এই যে এখানে ইংলিশটা রাখবেন। আর আপনি যে ডেট ফরম্যাটটা এটা বিভিন্ন রকমের ডেট ফরম্যাট আছে কিন্তু আপনি ১ম টাই রাখতে পারেন। এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট বা যেকোনো একটা ডেট ফরম্যাট আপনি রাখবেন। সিভিতে এটা শো করবে। তারপর আপনি আপনার ইনফরমেশন গুলো দিবেন। এবার ইনফরমেশন দেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা পরামর্শ দেই সেটা হচ্ছে আপনারা যেকোনো কাজ করার আগে আপনার একটা ফোল্ডার তৈরি করবেন কম্পিউটারে। ফোল্ডারের মধ্যে এই কাজটা করার জন্য যে জিনিসগুলো আপনাদের লাগবে যেমন ধরেন আপনার ছবিটা লাগবে এখানে, তারপরে আপনার পাসপোর্টটা লাগবে ইনফরমেশনের জন্য। হ্যাঁ? এরকম ইনফরমেশন গুলো আপনি সবকিছু আপনি একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। যেরকম দেখেন আমি একজনের একটা সিভি তৈরি করব। এটা যদিও বা ইনফরমেশন গুলো জাস্ট আমি এমনিই দিব আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি। যেমন আমি তার জন্য আমার কম্পিউটারে ইউরোপের ফাইলের মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করছি। উনি হচ্ছে সজীব ভাই। সজীব ভাইয়ের জন্য ধরেন আমি একটা সিভি তৈরি করব। আমি এখানে কি করলাম সজীব ভাইয়ের ফটোটা রাখলাম। যাতে আমি এখান থেকে কোনো খোঁজা না লাগে। কোথায় রাখছি না রাখছি আমি যাতে তার ফোল্ডারে ঢুকে তার ফটোটা আমি এখানে আপলোড করতে পারি। তারপরে ধরেন সজীবের পাসপোর্টটা আমি এখানে রাখছি। আপনারা আপনাদের পাসপোর্টটা এখানে রাখবেন। তাহলে কি হবে? আপনারা পাসপোর্ট থেকে জন্ম তারিখ বা ইনফরমেশন গুলো সহজে এখান থেকে দিতে পারবেন। তারপর আপনারা আরেকটা যেটা করবেন, একটা ইনফরমেশন টেক্সট ফাইল রাখবেন। এটাতে কি করবেন আপনারা সহজে আপনার সিভিতে যা দিবেন এগুলোকে সাজায় নিবেন। যেমন ধরেন নামটা, জন্ম তারিখটা আমি লিখে রাখছি। সিভিতে আপনার মোবাইল নাম্বারটা অনেক সময় সিভি বানাইতে গেলেন কোন মোবাইল নাম্বার দিবেন আপনারা এলোমেলো খেয়ে যাবেন। আপনারা সেটা লিখে রাখতে পারেন। একটা ইমেইল অ্যাড্রেস লাগে সেটা রাখলেন। আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন সেটা লিখলেন। কোন স্কুল থেকে পড়ছেন, কলেজ থেকে সেটা এখানে লিখে রাখলেন। তারপর আপনারা কি বিষয়ে সিভি বানাবেন? যেমন ধরেন আমি বানাবো ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে। তো আমি ওয়্যার হাউসের একটা ওয়ার্কার হিসেবে এটা লিখে রাখলাম। কোন কোম্পানিতে আপনি কাজ করছেন, আগে পরে কাজ করছেন কিনা যদি করে থাকেন তাহলে আমি জাস্ট স্যাম্পল হিসাবে এখানে এইটা দিলাম যে এই কোম্পানিতে কাজ করছে অন্য কিছু না। এরপরে হচ্ছে আপনার কি ধরেন ওয়্যার হাউসের আপনি কাজ করবেন। তো এবার ওয়্যার হাউসের কাজ করতে গেলে আপনার ওয়্যার হাউসের ব্যাপারে আপনার কি স্কিল আছে আপনার মানে কি আপনার দক্ষতা আছে সেটা আপনার প্রয়োজন। এই দক্ষতাগুলোকে আপনি এখানে লিখে নিলেন। হ্যাঁ? এরপরে আপনি কি কাজ করছেন? ইতিপূর্বে ওয়্যার হাউসের কি কাজ আপনি করছেন? সেটাও আপনি লিখে রাখলেন। অর্থাৎ এক কথায় ওয়্যার হাউসের ব্যাপারে বা আপনার নিজের ব্যাপারে যত ইনফরমেশন আছে একটা টেক্সট ফাইলের মধ্যে লিখে রাখলেন। তাতে হবে কি আপনি যখন নাকি সিভিতে সাবমিট করবেন এগুলো, তখন এগুলো আপনাকে আর খুঁজতে হবে না। আপনি নিজে সেটা পারবেন। তো চলেন আমরা শুরু করি। ১ম এ আমরা এখানে ছবিটা দিব। তো ছবির মধ্যে এডিটে ক্লিক করব। করে দেখেন সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা এই যে ফাইলটা আমি বানাইছি সেখানে চলে যাব। সজীব। তো সজীবের ফটোতে ক্লিক করব। করে আমি ওপেন দিয়ে ফটোটা নিয়ে আসলাম। দেখেন। এবার এটাকে একটু বড় করে দিব যাতে হ্যাঁ, সুন্দরভাবে ফুটে। এই যে দিয়ে সেভ। ফটোটা এখানে চলে আসলো। এবার সজীবের নামটা আমি এখানে বসাবো। তো আমি নাম তো যেহেতু লিখে রাখছি, তাহলে এমডি সাজীব তার নাম। তাহলে আমি লিখলাম এখানে এমডি লাস্ট নেম সাজীব। সরি, এই যে এখানে সাজীব। ওকে। এবার অ্যাবাউট মি এখানে আপনারা একটা ডেসক্রিপশন দিতে হবে আপনার সম্পর্কে। তো এইটাও আপনারা লিখে রাখবেন।
অথবা অন্য একটা সিভি, যেমন আমি আরেকটা সিভি থেকে প্রয়োজনে এটাকে আমি নিয়ে আসলাম। এটাও আপনারা লিখে রাখবেন। তাহলে কি হবে? আপনাদেরকে আর চিন্তা করতে হবে না কি দিবেন না দিবেন। এটা দিলাম। এই জিনিসগুলো আপনারা নেটে সার্চ করলে প্রচুর পাবেন। আপনার সম্পর্কে একটা ব্রিফ এখানে দিবেন আরকি। আপনি কি পারবেন, আপনি কি চাচ্ছেন এই টাইপের, বা ওয়্যার হাউস সম্পর্কে আপনি কিছু লিখবেন জাস্ট এরকম। আমি এখানে সামান্য ২-৩ লাইনে কিছু লিখছি। আপনারা দেখে নিবেন। এরপরে জন্ম তারিখ। সজীবের জন্ম তারিখ হচ্ছে ২ এপ্রিল ১৯৯৯। তো আমি এখানে ডের জায়গায় ২ দিলাম, এপ্রিল দিলাম ৪, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আর জন্ম তারিখ হচ্ছে সাল হচ্ছে ১৯৯৯। হুম? জন্ম তারিখ দিলাম, জেন্ডার দিলাম তাকে। ন্যাশনালিটি সে বাংলাদেশী। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেন। অথবা এভাবে না পেলে আপনি জাস্ট বাংলাদেশটা লিখে দিলেই চলে আসবে। বাংলাদেশ। হুম? বাংলাদেশী। এরপর দেখেন ইমেইল অ্যাড্রেসের সেকশন আসছে। ইমেইল অ্যাড্রেস আমি যেহেতু লিখে রাখছি, তাহলে আমি এখান থেকে ইমেইল অ্যাড্রেসটা কপি করে এখানে আমি বসাইতে পারতেছি। আপনারা যখন লিখে রাখবেন তখন আপনাদের আর ভুল হওয়ার চান্স হবে না। আর আপনাদের মুখস্থ থাকলে তো নিজেরাই লিখতে পারবেন। সিলেক্ট ফোন। এখন এখানে মোবাইল নাম্বার দিতে হবে। যেহেতু সে হচ্ছে গিয়ে আপনার দুবাই থাকে, তাহলে আমি এখানে দিব হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক অথবা মোবাইল নাম্বার দিতে পারি। মোবাইল। হ্যাঁ? এবার সে যেহেতু দুবাই থাকে তাইলে আমি এখানে ইউনাইটেড আরব আমিরাত সিলেক্ট করি। কোড নাম্বারটা আসবে এখানে। আপনারা যদি বাংলাদেশ থেকে বানান তাহলে বাংলাদেশের কোড নাম্বারটা এখানে দিবেন। দিয়ে এখানে তার নাম্বারটা, পুরো নাম্বারটা আমি এখানে বসায় দিব। হ্যাঁ? এই যে কোড নাম্বার যেহেতু এখানে আছে, তাহলে কোড নাম্বারটা আর আমাকে দিতে হচ্ছে না। আচ্ছা, এরপরে সোশ্যাল মিডিয়া। দেখেন এখন বর্তমানে কিন্তু যেকোনো সিভি বানানোর সময় বা যেকোনো কোথাও কিছু করার সময়, এমনকি আমেরিকাতে আমি দেখছি আমেরিকার ওয়েবসাইটটা আমেরিকাতে ফর্ম পূরণ করার সময় সোশ্যাল মিডিয়ার আইডি লাগেই লাগে। মানে ওইটা আপনি বাদই দিতে পারবেন না। তো সিভির মধ্যেও সোশ্যাল মিডিয়ার আইডিটা এখন সব জায়গায় কম বেশি প্রচুর ব্যবহার হচ্ছে। আপনার Facebook হোক, আপনার YouTube হোক, এগুলো কিন্তু আপনি করে রাখতে পারেন। হ্যাঁ? তো যেমন এই যে সোশ্যাল মিডিয়াতে Facebook, Twitter, Instagram, LinkedIn এগুলো যেকোনো জিনিস আপনি দিবেন। তাতে কি হয়? একটা মানুষের কাছে যখন আপনি সিভি দিবেন তখন কিন্তু সে আপনার Facebook এ গিয়ে আপনাকে দেখতে পারবে আপনি আসলে কে? সেখানে যদি আপনি যে কাজটা করেন ওই রিলেটেড কিছু ভিডিও-টিডিও রাখেন, ছবি রাখেন, তাহলে কি আপনাকে আরো ভালোভাবে সে বুঝতে পারবে যে না আসলে আপনি এই কাজটা পারেন বা এই কাজটা করতে পারবেন। একটা বিশ্বাস আসবে তার। YouTube একটা চ্যানেল খুলে রাখতে পারেন। Instagram টা রাখতে পারেন। এগুলো কিন্তু খুব দরকারি জিনিস। এট লিস্ট Facebook টা অন্তত রাখবেন। এবং Facebook এর মধ্যে হাবিজাবি বিভিন্ন জিনিস দিবেন না। যে Facebook টা ব্যবহার করবেন প্রফেশনালি, ওটার মধ্যে আপনি যে কাজটা পারেন সেটা ওইটাই রাখবেন। সবকিছু মিলাইয়া দিলে এলোমেলো খেয়ে যাবে। আচ্ছা, যেহেতু Facebook না, আমি তাইলে দুঃখিত দিতে পারলাম না। যদি আমি দিতাম তাহলে এখানে Facebook টা আমি দিয়ে দিতে পারতাম। তারপরে দেখেন আরেকটা জিনিস, ইনস্ট্যান্ট মেসেজ। আপনি একটা সিভি এক জায়গায় দিবেন, তারা কিন্তু আপনাকে মোবাইলে ফোন করবে না। এটা মাথায় রাখবেন। তারা অবশ্যই আপনাকে কিন্তু কোনো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ ইনস্ট্যান্ট মেসেজ যেগুলো দেওয়া যায়, WhatsApp আছে, এগুলোর মাধ্যমেই কিন্তু আপনাকে মেসেজ করবে। তো এগুলোও কিন্তু আপনার থাকতে হবে। যেমন এখানে Skype আছে, WhatsApp আছে, WeChat আছে, হ্যাঁ? এরকম বিভিন্ন ধরনের আ মেসেজিং আপনার সিস্টেম আছে। তো এগুলো কিন্তু অবশ্যই আপনি দিবেন। যেমন আমি উনাকে WhatsApp টা দিচ্ছি। কারণ ধরেন একটা কোম্পানিতে আপনি সাবমিট করলেন, আপনি করলেন, যেই করলো। আপনার যদি WhatsApp টা থাকে তাহলে কোম্পানি আপনাকে পছন্দ করলে কি করবে? যে আপনাকে ইনস্ট্যান্ট WhatsApp এ মেসেজ দিবে। কারণ WhatsApp সবার হাতেই থাকে। মেইলে আপনাকে দিল, মেইল আপনি দেখলেন বা দেখলেন না। তাই না? যদিও বা মেইলেও আসে, কিন্তু একটা ইনস্ট্যান্ট মেসেজিং আপনি সিস্টেমটা অবশ্যই রাখবেন সিভি যখন বানাবেন। তো চলুন আমরা সজীব ভাইয়ের ওইটা দিয়ে দিচ্ছি। আমরা পুরা নাম্বারটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি যতটুকু জানি এটাই হচ্ছে উনার WhatsApp নাম্বার। বাস এটাই দিয়ে দিবেন। আচ্ছা। তাহলে এই বিষয়টা খুব খেয়াল রাখবেন। কারণ আপনি সিভি বানালে এক জায়গায় দিলেন। সে যদি আপনার সাথে যোগাযোগ করতে না পারে তাহলে আপনার এই সিভি কোনো কাজে লাগবে না। তাই না? আপনার সাথে যদি কনট্যাক্টই করতে না পারে। তো এগুলো আপনারা অবশ্যই দিবেন এবং এগুলো আপনারা নিজেদের কাছে সচল রাখবেন।
কখন আপনার উত্তর আসে, কখন কি আসে এগুলো খেয়াল রাখবেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি পারেন আপনারা পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি করে রাখবেন। সেখানে আপনার সম্পর্কে আপনি যা পারেন যেগুলো সেগুলো একটা পোর্টফোলিও আকারে দিয়ে রাখবেন যে আমি এই কাজগুলো করি, এই কাজগুলো পারি। সেখানে আপনার কিছু পিকচার থাকতে পারে, সেখানে আপনার কিছু ভিডিও থাকতে পারে, সেখানে আপনার যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেগুলো থাকতে পারে, সেখানে আপনার লেখা কোনো লেখা থাকতে পারে। হ্যাঁ? বিশিষ্ট ব্যক্তিদের সাথে আপনার কোনো ছবি থাকতে পারে। আপনার মানে ফ্যামিলি, বন্ধু-বান্ধবের সাথে এক কথায় ওই ওয়েবসাইটের মধ্যে আবার আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো থাকবে। আপনার একটা সিভি আরকি ডিজিটাল সিভি বলতে পারেন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা ধরেন যে আমেরিকাতে যাবেন, কানাডায় যাবেন, ইউরোপে যাবেন, বড়, বড় দেশে যাবেন ১০ লাখ ১২ লাখ টাকা দিয়ে খরচ করে যাচ্ছেন। তারা কিন্তু ইচ্ছা করলে ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট বানায় নিতে পারেন যে কারো কাছ থেকেই। খুব বেশি টাকাও কিন্তু এটার মধ্যে লাগে না। আপনাদের যদি কারো ওয়েবসাইটের প্রয়োজন হয় আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমিও পার্সোনালি ওয়েবসাইট ডেভেলপ করি। আমিও আপনাদেরকে বানায় দিব। সামান্য ডোমেইন হোস্টিং এর টাকা-টুকা দিয়ে অথবা আপনারা নিজেরা ইন্টারনেট থেকে দেখেও একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। তো এটাও কিন্তু ডিজিটাল। এত টাকা খরচ করে আপনারা একটা দেশে যাবেন আর সামান্য কিছু টাকা খরচ করে আপনারা যদি ওয়েবসাইটটা বানান তাহলে আপনাদের প্রোফাইলটা কিন্তু অনেকাংশে কিন্তু অনেক ভালো হয়ে যাবে। তো এটা একটু মাথায় রাখবেন। যাই হোক, যেহেতু তার ওয়েবসাইট আমি জানি না বা নাই সেটা সেই হিসেবে দিলাম না। এবার আসেন অ্যাড্রেস। অ্যাড্রেসের মধ্যে আপনি হোম বা ওয়ার্ক অ্যাড্রেস দিতে পারেন। ওয়ার্ক হচ্ছে গিয়ে সে যদি দুবাই থাকে দুবাইয়ের একটা অ্যাড্রেস এখানে দেওয়া যেতে পারে। তো যেহেতু আমি সেটা জানি না সেজন্য ধরেন এক্সাম্পল স্বরূপ আমি হোম অ্যাড্রেস দিচ্ছি। তাহলে হোম অ্যাড্রেসটা পাবো কোথায়? তার পাসপোর্টে যেটা দেওয়া আছে সেটাই। এবার পাসপোর্টটা আমরা ওপেন করি। ওপেন করলেই কিন্তু তার হোম অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব। সে হচ্ছে চাঁদপুর, হ্যাঁ? চাঁদপুর সদর মডেল। সদর আমি যাই হোক সংক্ষেপে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি আপনার পুরা ঠিকানাই দিবেন। আমি শর্টকাটে চাঁদপুর সদরটা খালি দিচ্ছি। চাঁদপুর সদর। ঠিক আছে? বিস্তারিত ঠিকানা দিবেন অবশ্যই। কোড নাম্বারটা কি? তার এখানে কোড নাম্বার হচ্ছে 3600 পোস্টাল কোড। পোস্টাল কোডটা বিদেশে খুব চলে। এই যে পোস্টাল কোডটা অবশ্যই দিবেন সব জায়গাতে। আর সিটি হচ্ছে চাঁদপুর। যেহেতু ডিস্ট্রিক্ট চাঁদপুর আমাদের তার সেজন্য চাঁদপুরে দিলাম আর এটা বাংলাদেশ। দেখেন ১ম সেক্টরটা কিন্তু শেষ হয়ে গেল। এবার এটা সেভ দিবেন। দেখেন কত সুন্দর একটা ফরম্যাট চলে আসলো। তার ইনফরমেশন গুলো এভাবে পুরা সিভিটা বানাই তারপরে দেখেন কত সুন্দর লাগে। এরপরে হচ্ছে গিয়ে আপনি এড সেকশন। এবার আপনি একটা করে সেকশন আপনি এখানে বাড়াবেন। যেমন কি, কি সেকশন বাড়াবেন এখানে কি, কি সেকশন আছে দেখেন। ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা কিন্তু দিতে পারেন। কারণ হচ্ছে যখন আপনি কোনো একটা কাজে সিভিটা জমা দিবেন তখন কিন্তু তারা দেখবে এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে কিনা। এডুকেশনটাও অবশ্যই দিবেন। এডুকেশনটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস। এরপরে হচ্ছে আপনার ভাষাগত যোগ্যতা কি, কি আছে সেটাও আপনি দিবেন এখানে। বাংলা, ইংলিশ এটা দিবেন। কারণ এটা যেহেতু বিদেশে আপনি যাবেন সেখানে আপনি এট লিস্ট ইংলিশটা কিছুটা হলেও জানতে হবে। তো এটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। ডিজিটাল স্কিল। ডিজিটাল স্কিল অনেকে ধরেন যে আপনার মেইলিং করতে জানেন। আপনি যেটাই পারেন, হ্যাঁ? আপনি ডিজিটাল মার্কেটিং পারেন বা এমএস ওয়ার্ড এর কাজ জানেন, কম্পিউটার অপারেট করতে জানেন। কিছু ডিজিটাল আ স্কিল আপনার থাকা কিন্তু এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা কোম্পানিতে যখন আপনি যাবেন তখন কিন্তু সে আপনার বিদেশে সাধারণত আপনার ডিজিটাল স্কিল গুলো খুব চলে। আপনি ছোটখাটো কাজ করলেও এই জিনিসটা লাগবে। সাধারণত এই জিনিসটা অনেক ক্ষেত্রেই লাগে বা বুঝতেও লাগে এগুলো। তো আপনার যদি থাকে আপনি প্রায়োরিটিটা অবশ্যই বেশি পাবেন। অন্যগুলো না দিলেও কোনো অসুবিধা নাই। যদি থাকে দিবেন কমিউনিকেশন, হুম? কনফারেন্স এগুলো হচ্ছে বড় কাজ যারা করবেন তাদের জন্য। ক্রিয়েটিভ ওয়ার্ক, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা দিবেন। অন্য জিনিসগুলো আপনারা দেখে নিবেন। কিন্তু ১ম যে বিষয়গুলো যেমন ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, ডিজিটাল এই ৪ টা জিনিস কিন্তু আপনাদের দেওয়াটা উচিত। তো চলুন ১ম আমরা এডুকেশনটা দেই। আপনারা কি পড়াশোনা করছেন সেটা এখানে দিবেন। দিয়ে এড সেকশন, কেমন? এড সেকশন এখানে আপনাকে কোয়ালিফিকেশনটা দিতে হবে
এরপরে এখানে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের নাম আপনাকে দিতে হবে, আপনি কি পর্যন্ত পড়াশোনা করছেন সেটা আপনি দিবেন। এখানে হচ্ছে আপনি প্রতিষ্ঠানের নামটা দিবেন, তাদের ওয়েবসাইট থাকলে সেটা দিবেন। তারপরে সিটি, ঠিকানা, হ্যাঁ? এগুলো দিবেন। কোন সাল থেকে কোন সাল পর্যন্ত পড়াশোনা করছেন এগুলো দিবেন। মানে যেটা দিবেন পরিপূর্ণরূপে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনি শুধু দিয়ে দিলেন আমি কি এইচএসসি পাস, শুধু দিয়ে দিলেন আমি মাস্টার্স পাস, কিন্তু কবে পড়ছেন, কি পড়ছেন, ঠিকানা কি, অ্যাড্রেস কি, এগুলো কিছু দিলেন না। তাহলে কোন জায়গায় পড়ছেন, তাহলে কি জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়। যে জিনিসটা দিবেন সেটা একটু পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার এই সম্পর্কে যে দেখবে তার একটা আইডিয়া তৈরি হয়। ধরুন আমরা এখানে সজীব ভাইয়ের জিনিসটা আমরা দেই, যেমন ওনাকে আমি দিলাম হচ্ছে এইচএসসি হায়ার সেকেন্ডারি এডুকেশন, আমি যেহেতু লিখে রাখছি সেটা আমি এখানে বসায় দিলাম। সরি, এখানে দিতে হবে এটা। এবার এখানে দিতে হবে হচ্ছে সে প্রতিষ্ঠানের নাম কি, কোন প্রতিষ্ঠান থেকে সে হায়ার সেকেন্ডারি এডুকেশন সে নিছে। আমি দিলাম হচ্ছে চাঁদপুর ডিগ্রি কলেজ। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য স্যাম্পল হিসেবে দিচ্ছি, কিন্তু এটা সত্যি না। এবার ওই প্রতিষ্ঠানের যদি কোনো ওয়েবসাইট থাকে, সেটা প্রতিষ্ঠানের সাথে তো ওয়েবসাইট থাকে, সেটাও আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে সিটি দিবেন, যেহেতু চাঁদপুর, তাহলে আমি চাঁদপুরই দিয়ে দিচ্ছি এখানে। আর কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। হ্যাঁ, আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এবার আসেন এইচএসসিটা সে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত পড়ছে। আমি যেমন এটা না দিলেও সমস্যা নেই, কিন্তু তারপরে দিলাম, যেমন তার দিলাম হচ্ছে 2016, 2017, 2016 এবং 2017। হ্যাঁ, মোটামুটি একটা কিছু দিলাম, একেবারে না দিলেও তো খালি দেখা যায়। সেভ। এবার দেখেন জিনিসটা একটা ফরম্যাটে চলে আসছে, হায়ার সেকেন্ডারি এডুকেশন চাঁদপুর ডিগ্রি কলেজ 2016-17 চাঁদপুর বাংলাদেশ। একটা মোটামুটি এডুকেশনটা আসছে। দেখেন আমাদের সিভিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আরেকটা সেকশন আমরা দিব, সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এটা অবশ্যই দেওয়া উচিত, এড সেকশন। এবার টাইটেল অফ দা অকুপেশন, আপনার অকুপেশনের টাইটেলটা এখানে দিবেন। হুম, তো আমরা যেহেতু ওয়্যার হাউস নিয়ে আমরা সিভিটা বানাবো, তাহলে আমরা দিই হচ্ছে ওয়্যার হাউস ওয়ার্কার। আপনারা যদি ম্যানেজার হন, অন্য কোনো বিষয় হয়, তাহলে সেগুলোও দিবেন। এবার দেখেন ওয়্যার হাউস ওয়ার্কার আসছে। হুম, তারপরে এবং আরো কিছু বিষয় আসছে এখানে, ওরা কিন্তু আপনাকে স্যাম্পল হিসেবে কিছু আপনাকে হেল্প করবে, আপনি কি কি দিবেন না দিবেন ইত্যাদি ইত্যাদি। সেগুলো আপনারা যদি মনে চায় দিবেন, না মনে চাইলে দিবেন না, কেটে দিবেন, সমস্যা নেই। এমপ্লয়ার, আপনি যেহেতু এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, ওয়্যার হাউসের ওয়ার্কার হিসেবে আপনি কাজ করছেন, তাহলে কোন কোম্পানিতে কাজ করছেন। তাহলে আমরা দিলাম হচ্ছে দুবাই শিপিং এন্ড লজিস্টিক কোম্পানি। জাস্ট এটা স্যাম্পল হিসেবে দেওয়া, অন্য কিছু না। আমরা এটা দিলাম। এবার সিটি দিব, এটা কোন দেশের কোম্পানি, আমরা দিব হচ্ছে এটা দুবাই, কান্ট্রি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে এখানে বলা হচ্ছে যে আপনি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কাজ করতেছেন। আমরা দিলাম হচ্ছে এখানে 2000, ধরেন 2023 সাল দিচ্ছি, বা 2022 সাল। তাহলে 2022 সাল থেকে যদি আমি অনগোয়িং দেই, হ্যাঁ, এখন পর্যন্ত আপনি কাজ করতেছেন। অথবা 2024 সাল, আপনি যদি এরকম সেকশন যদি কয়েকটা দেন, যেমন ধরেন আপনি আগে একটা কোম্পানিতে কাজ করছেন, সেখানে দিলেন 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত, তাহলে এটা দিবেন। আবার যদি আরেকটা কাজ করেন যে 18 সাল থেকে 2000 সাল পর্যন্ত, তাহলে ওইটারও ডিটেলস দিবেন। তবে খেয়াল রাখবেন, আপনি যে ব্যাপারে সিভিটা বানাবেন ওই রিলেটেড যাতে আপনার অকুপেশনটা হয়। যেমন আপনি একবার ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছেন, একবার ওয়্যার হাউসে কাজ করছেন, একবার হাউসকিপিং এ কাজ করছেন, তো সব অভিজ্ঞতা একটা সিভিতে জীবনেও দিবেন না, কখনোই দিয়ে না, এটা ঠিক না। কারণ আপনি যদি হাউসকিপিং এর জন্য আবেদন করেন, তাহলে হাউসকিপিং রিলেটেড আপনি যে যে অভিজ্ঞতাগুলো আছে চেষ্টা করবেন সেটাই দেওয়ার জন্য। আপনি হাউসকিপিং এর জন্য সিভি করে কোম্পানিতে জমা দিয়ে সেখানে যদি আপনি অন্য কোনো বিষয় উল্লেখ করেন, তাহলে সেটা কিন্তু মানাবে না, এটা খেয়াল রাখবেন। হয়তোবা প্রয়োজনে একটাই দিবেন, অথবা আপনি যদি ওয়্যার হাউস বানাচ্ছেন, ওয়্যার হাউসের বিষয়ে যা যা আপনি জানেন, যে যে কোম্পানিতে কাজ করছেন সেটাই আপনি এখানে দেন। তারপর মেইন অ্যাক্টিভিটিস, দেখেন আপনি কি কি কাজ করছেন এই কোম্পানিতে, ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে আপনি কাজ করছেন, আপনার কাজের ধরনগুলো কি কি ছিল। এখানে কিছু আপনার এক্সাম্পল ওরাও দিয়ে দিছে, আপনি এখানে লিখবেন। তা আমি যেহেতু এগুলো লিখে রাখছি, হ্যাঁ, তো সেটা আমি এখানে
আমি বসায় দিচ্ছি। এক্সাম্পল স্বরূপ আমি এখানে দিলাম, এটা দেওয়া জরুরি না। এটা আপনি যেকোনো জিনিস দিতে পারেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ওয়্যারহাউস ওয়ার্কার স্কিলড এটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনি যদি সিভি বানাইতে না জানেন যেখানে এখানে কি বসাবেন না বসাবেন তাহলে কিন্তু এই ব্যাপারে আপনি এখান থেকে অনেক হেল্প পাবেন। ওয়্যারহাউস সিভি স্কিলড এখানে দেখেন চলেও আসছে। আপনি লিখে সার্চ করবেন, এখান থেকে আপনি দেখবেন অনেক সুন্দর সুন্দর বিষয় কিন্তু আসবে। এই ওয়েবসাইট গুলোতে গেলেও আপনি কিন্তু সব পাবেন। যেমন দেখেন এই ওয়েবসাইটটা দেখেন, ওয়্যারহাউস অ্যাসোসিয়েট রিজিউমি এক্সাম্পল অ্যান্ড টেমপ্লেট। হ্যাঁ, আমরা চলেন এখানে যাই। এই ওয়েবসাইটের লিঙ্কগুলো প্রয়োজন আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয়। এখানে আসেন দেখেন ওয়্যারহাউসের একটা সিভি কিরকম হয় সব স্যাম্পল গুলো ওরা কিন্তু দিয়ে রাখছে। দেখছেন? স্কিল কি কি স্কিল থাকতে পারে দেখেন দেওয়া আছে। হ্যাঁ, তারপরে আপনার এই যে দেখেন সামারিটা এখানে দেওয়া আছে। এই যে সামারি স্টেটমেন্ট কি কি আপনি দিবেন এখানে দেওয়া আছে। এগুলো নিয়েও কিন্তু একটু পড়ে পড়ে আপনার যেটা মনে হবে সেটা কিন্তু আপনি সেখানে দিতে পারেন। যেমন স্কিল গুলো এখান থেকে ক্লিক করে করে নিয়ে আপনি বসাইতে পারেন। ঠিক আছে? তো এগুলো থেকে আপনি যদি সিভি বানাইতে না জানেন তাহলে এগুলো থেকে আপনি প্রচুর হেল্প পাবেন। এগুলো নিয়ে এখানে বসাবেন। তো আসেন আমরা যেহেতু লিখে ফেলছি তাহলে আমরা সেটা নাই বা দিলাম। জাস্ট আমরা সেভ দিয়ে দেই। তাহলে দেখেন একটা সুন্দর একটা ফরম্যাট তৈরি হয়ে যাচ্ছে। এরপরে ধরেন আরো কিছু দিতে পারেন। যেমন আপনি দিলেন হচ্ছে ওইটা আবার আসছে জিনিসটা। আমরা এটা ক্যানসেল দিলাম। হুম? আপনি যদি ধরেন যে বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তাহলে এড ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিবেন। দিয়ে আরো এড করবেন ঠিক এরকম। তো আমরা এটা একটাই থাকুক আর কোনো এড করব না। আমরা পরবর্তীতে এড নিউ সেকশনে চলে যাব। সেখানে গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল দিতে পারি, ডিজিটাল স্কিল দিতে পারি। ধরেন ডিজিটাল স্কিল আপনি দিলেন হচ্ছে এমএস ওয়ার্ড আপনি জানেন। হ্যাঁ, এমএস ওয়ার্ড এখানে হয়তোবা আপনাকে দেখাবে এগুলো। এই যে চলে আসছে অলরেডি। তারপরে আপনি দিলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি দিচ্ছি, আপনি যদি কোনো কিছু জানেন তাহলে এগুলো আপনি দিবেন। আর যদি না জানেন তাহলে না দিবেন। তারপরে আপনি দিবেন হচ্ছেন দিলেন হচ্ছে কি দিবেন ইমেইল। ইমেইলের কাজ জানেন আপনি। জাস্ট আপনারা যা যা জানেন এগুলো এখানে দিবেন। আর যদি আপনারা গ্রাফিক ডিজাইন জানেন, যদি আপনারা আরো ভালো ভালো কিছু জানেন তাহলে তো খুবই ভালো। যেমন কেটে দিলে এখানে এভাবে কেটে দিতে পারেন। তো যাই হোক আমরা এটাকে এভাবেই সেভ করে দিলাম। এবার আসেন আমরা আরেকটা সেকশনে যাব। এটা হচ্ছে আমাদের কি কি ভাষায় আপনি কথা বলতে জানেন সেটা এখানে দিবেন। যেমন আপনি দিলেন হচ্ছে প্রথম হচ্ছে মাদার টাং। আপনারা এখানে দিবেন বাংলা, যেহেতু মাদার টং টোনটা আমাদের হচ্ছে বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলা, আচ্ছা বাংলা নট ফাউন্ড দেখাচ্ছে কেন? আচ্ছা বাংলা হয়তোবা এখানে নাই। আমরা এভাবে সিলেক্ট করি। আচ্ছা, আদার ল্যাঙ্গুয়েজ আপনি দিলেন হচ্ছে ইংলিশ। ইংলিশটা আছে এখানে। এরপর আপনি ইংলিশ কতটুকু পারেন, আপনার রিডিংটা কিরকম, লিসেনিংটা কিরকম, আপনার স্পিকিংটা কিরকম, মানে রাইটিংটা কিরকম, এটাও কিন্তু আপনি এটা এখানে একদম স্পেসিফিক ভাবে করে দিতে পারবেন। যেমন A1, A2, হ্যাঁ, বেসিক ইউজার, এরকম করেও আপনি দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কতটুকু পারেন সেটা একদম স্পেসিফিক ভাবে আপনাকে সেখানে শো করবে। তো আমরা সেটা নাই বা দিলাম। আদার ল্যাঙ্গুয়েজ আপনি সেখানে হিন্দিটা দিতে পারেন, যেহেতু হিন্দিটা
সাধারণত বাংলাদেশের অনেকেই জানে, আমিও এটা দিলাম সেভ। তাহলে আমরা কি দিছি দেখেন, আমাদের ব্যক্তিগত ইনফরমেশন গুলো দিলাম, আমাদের এডুকেশন ইনফরমেশন দিলাম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিলাম, আমরা ডিজিটাল স্কিল দিলাম, আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল দিলাম, বাস। এবার আরেকটু সেকশন আমরা দেখি কোনোটা খুঁজে পাই কিনা, যদি থাকে তাহলে দিব। যেমন দেখেন এখানে কমিউনিকেশন স্কিল আছে, আর যেগুলো যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো কিন্তু চলে গেছে। ক্রিয়েটিভ ওয়ার্ক, ড্রাইভিং লাইসেন্স, হবিজ, আপনার নেটওয়ার্ক অর্গানাইজেশন, প্রজেক্ট, পাবলিক, সোশ্যাল, আপনি আদার কিছু স্কিল, আপনার যে স্কিল, কিছু স্কিল আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। যেমন আমি দিলাম হচ্ছে মাই স্কিল, মাই স্কিল। অথবা এখানে, আচ্ছা এখানেও টাইটেল দিতে হবে। টাইটেলটা এখানে কি দেওয়া যায়? আচ্ছা টাইটেলটা দিচ্ছি। আপনি এখানে, যেমন আমরা যে স্কিলগুলো এখানে নিয়ে আসছি সেগুলো এখানে দিতে পারেন। হুম, অথবা এখানেও দেখেন আমরা যে ওয়েবসাইটে গেছি সেখানেও কিন্তু বিভিন্ন স্কিল দেওয়া আছে। এই যে স্কিলস, এগুলোও কিন্তু আমরা কপি করে এখানে বসায় দিতে পারি। বাস, স্কিলস দিলাম, দিয়ে এবার সেভ দিলাম। তাহলে মোটামুটি আমাদের একটা সিভি পরিপূর্ণ হয়ে গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সটে যাব আমরা। দেখেন এই সিভির কিন্তু একটা ফরম্যাট, কি সুন্দর একটা ফরম্যাট চলে আসছে, দেখছেন? এখানে আরেকটা জিনিস, আমরা স্কিলটাকে কি করব, কাজের নিচে দিব, এবং এই যে ভাষা বা এই যে ডিজিটাল এগুলোকে নিচে দিব। আমরা প্রিভিয়াসে আবার ফেরত যাই, ফেরত গিয়ে আমরা আমাদের স্কিলটাকে দেখেন এই যে টিক চিহ্ন দিয়ে এখানে ক্লিক করলে উপরে চলে যাবে, দেখছেন? এই যে ভাষাটা চলে আসছে। আমরা ডিজিটাল স্কিল থেকে এটাকে উপরে দিয়ে দিই। এই যে দেখেন স্কিল, এরপরে হচ্ছে গিয়ে ডিজিটাল স্কিল, স্কিল এরপরে হচ্ছে গিয়ে আপনার আপনার ভাষাগত স্কিল, এরপর নেক্সট। এবার দেখেন, এবার দেখেন মোটামুটি একটা ফরম্যাট হয়েছে সুন্দর। এটাকে আমরা আরো বিভিন্ন ফরম্যাটে দিতে পারি, যেমন দেখেন এই যে এরকম দিলাম। আবার আমরা এটাকে কালারও চেঞ্জ করতে পারি, যেমন আমরা যদি এই কালারটা দেই তাহলে দেখবেন এই যে দেখেন কি সুন্দর একটা সিভি তৈরি হয়ে গেল আমাদের। হ্যাঁ, আমরা যদি একটা নর্মাল কালার দেই হালকা, তাহলে দেখেন এরকম। তো যেরকম ইচ্ছা সেরকমই আপনি দিতে পারবেন। এই যে দেখেন একটা সিভি চলে আসছে। আবার আমরা এটাকে যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আরেকটা ফরম্যাট হয়ে যাবে। এই যে দেখেন আরেকটা ফরম্যাট হয়ে গেল, কত সহজ। দেখেন এই সিভিটা যদি আপনি নিজে নিজে বানাইতে পারেন, আপনি নিজে নিজেও কিন্তু বিভিন্ন কোম্পানিতে সাবমিট করতে পারবেন, কাউকে দিতে পারবেন। এমনকি আপনি যদি এই সিভিটাকে চেঞ্জ করতে চান, চেঞ্জও করতে পারবেন। এরপরে নেক্সটে যাবেন। এখানে আপনি লিখবেন হচ্ছে, যেমন আমি লিখলাম সজীব সিভি, দিয়ে ডাউনলোড দেন, ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার আসুন চলুন আমরা দেখি। আমরা সজীবের ফাইলে যাই, গিয়ে এই যে ডাউনলোড অপশনে গেলাম। দেখেন এই যে পিডিএফ ফরম্যাটে সিভিটা চলে আসলো। আমরা এটাকে প্রথমে কপি করে সজীবের ফোল্ডারে রাখলাম, রেখে এটাকে ওপেন করে দেখেন। এই যে দেখেন কি সুন্দর সিভিটা তৈরি হয়ে গেল। এবার আসেন আমরা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এটা আমি ফিনিশিং করে দিলাম, শেষ, চলে গেল। এবার মনে করেন আপনি এই সিভিটাকে এডিট করতে চান, আপনার কাছে তো পিডিএফ ফরম্যাট, আপনি কিভাবে এডিট করবেন? আপনি আবার ক্রিয়েট এ সিভিতে যাবেন। এবার গিয়ে নতুন করে ক্রিয়েট এ নিউ সিভিতে আপনি যাবেন না,
আপনি কি করবেন? স্টার্ট ফ্রম ইউরোপ বা সিভি এখান থেকে। এখানে আপনি ক্লিক করলেই আপনি দেখেন সিলেক্ট ফাইল। এখানে আপনাকে বলতেছে আপনি যদি আগে পরে কোনো সিভি এখান থেকে বানায়া থাকেন, তাহলে ওই সিভিটা এখান থেকে সিলেকশন করে আপলোড করেন। তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে এই যে সিভিটা আপনি আপলোড করবেন, করে সেভ। তাহলে সিভিটা দেখেন একদম এডিটিং ফরম্যাটে চলে আসছে। এখান থেকে আপনি ভাষা চেঞ্জ করলেন। এখান থেকে আপনি স্কিল কি, কি আছে সেটা চেঞ্জ করলেন। আপনি কাজের ধরন চেঞ্জ করলেন, এডুকেশন চেঞ্জ করলেন, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস বিভিন্ন জিনিস চেঞ্জ হইতে পারে। আপনি যদি চেঞ্জ করেন, সুন্দরভাবে চেঞ্জ করলেন, ছবিটা চেঞ্জ করলেন যদি আপনার দরকার হয়। হ্যাঁ? আপনি হয়তোবা ১ম একবার সিভি বানাইছেন, কিন্তু ভাবলেন যে এটাকে আরেকটু আপডেট করা উচিত। মোবাইল নাম্বার দেওয়া উচিত বা আপনার ফেসবুক আইডি এড করা উচিত। আপনি সুন্দর মতো এখানে এসে সুন্দর করে চেঞ্জ করে আবার সেই নেক্সট এ যাবেন, নেক্সট এ যাবেন, হ্যাঁ? নেক্সট এ গিয়ে আবার এখানে আপনি আপনার একটা নাম দিয়ে ডাউনলোড করে আপনি আবার সেটা ইউজ করতে পারবেন। এই ছিল মোটামুটি আজকের এই সিভি বানানোর একটা পর্ব। পরবর্তীতে আপনাদেরকে কভার লেটার কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখায় দিব। আপনারা যদি এটাকে ফলো করেন নিজে কভার লেটার তৈরি করতে পারবেন। এবং আরো যে বিষয়গুলো আছে আপনারা আমাকে জানাবেন। আমি এক করে আপনাদেরকে ভিডিও তৈরি করে দিব। মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন। যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। মেসেজ দিবেন আমাকে। আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের উত্তর দিতে, মেসেজের রিপ্লাই দিতে ইনশাআল্লাহ, এবং যদি বড় কিছু হয় তাহলে সেটাকে ভিডিও আকারে তৈরি করে আপনাদেরকে দিতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।